ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক। এই জন্য কিন্তু তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞপ্তি সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিপিএসসি থেকে। এই প্রাথমিক বিদ্যালয় সংসদকে ডিপিএসসি যে বিস্তারিত তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ডিপিএসসিগুলোকে। না, আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর 2025 তারিখে এই একটি রায় হয়, যে রায়টি হচ্ছে আপনারা জানেন মহারাষ্ট্রের একটি কেসের ভিত্তিতে, এবং তারপর কিন্তু সারা দেশ জুড়ে এই নিয়ে তোলপাড় শুরু হয়েছিল যে টেট তাহলে কি দিতেই হবে। অবশেষে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের পক্ষ থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের পক্ষ থেকে এই যে রাজ্যের সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, এবং এই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের রায়ের কথাও উল্লেখ রয়েছে। আর এই রায়ের ফলে কোন কোন শিক্ষক প্রভাবিত হচ্ছেন তাদের একটি বিস্তারিত তালিকা তৈরি করতে হবে। এই তালিকাটি আগামী 15 দিনের মধ্যে পর্ষদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর কি কি তথ্য দিতে হবে এই পরিষ্কার এই যে লিখে দিয়েছে, জেলার নাম, সার্কেলের নাম, শিক্ষকের নাম, পদ যেটা হচ্ছে হেডমাস্টার না অ্যাসিস্ট্যান্ট টিচার, তো এমপ্লয়ি আইডি, জন্ম তারিখ, চাকরিতে যোগদানের তারিখ, অবসরের তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণগত যোগ্যতা। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত শিক্ষকদেরকে চিহ্নিত করা যারা যে ডেট দেওয়া হয়েছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর 2025 তারিখের হিসেবে চাকরির মেয়াদ 5 বছরের বেশি বাকি, তারা এখনও পর্যন্ত টেট উত্তীর্ণ নন, তাদের জন্য। অবসরের তারিখ থেকে সহজেই বোঝা যাবে যে কোন শিক্ষকের চাকরির মেয়াদ কতদিন বাকি আছে। সেই জন্যই কিন্তু মেনলি এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে। আর এই তথ্য সংগ্রহের পর পর্ষদ কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে, এবং আপ টু ডেট বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু তারা জানিয়ে দেবে। তো এখন কিন্তু যা জানা যাচ্ছে সেটা হচ্ছে এইটুকুই, যে 15 দিনের মধ্যে ডিপিএসসিদের কাছে চাওয়া হয়েছে তথ্য। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।